ইসরায়েল লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 4-এর 19তম দফার বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। বৃহস্পতিবার ভোরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে এই যৌথ অভিযান চালায়। এতে মধ্য ইসরায়েল এবং অধিকৃত আল কুদস সহ বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, এবারের অভিযানে ইরান উন্নত প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এছাড়া কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা বা গুচ্ছ গোলাবারুদ ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলা শুরু হওয়ার পরপরই পুরো অঞ্চল জুড়ে শত শত সাইরেন বেজে ওঠে। প্রাণ ভয়ে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, গুশ ইরান এলাকাসহ প্রায় 194টি বসতিতে একযোগে বিপদ সংকেত জারি করা হয়। প্রত্যক্ষদর্শীরা তেল আবিব এবং মধ্য ইসরায়েলে অন্তত 15 থেকে 20টি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছে। এদিকে এই অভিযানে ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত হানা হয়েছে বলে খবর পাওয়া গেছে। কিছু অসমর্থিত সূত্র দাবি করেছে, হামলায় মার্কিন সেনারা হতাহত হয়েছেন। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, এর আগে 18তম দফার হামলায় তারা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বেন গুরিয়ান বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত এনেছে। ওই অভিযানে অন্তত 7টি উন্নত রাডার সিস্টেম ধ্বংস করার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজরদারি ব্যবস্থাকে কার্যত অচল করে দেওয়ার দাবি করেছে তেহরান। ইরান এই দীর্ঘমেয়াদী আক্রমণকে তাদের কঠোর প্রতিশোধের অংশ হিসেবে বর্ণনা করেছে। গত 100 ঘন্টা ধরে অধিকৃত অঞ্চলে নিরবিচ্ছিন্ন সাইরেন এবং বাসিন্দাদের ভূগর্ভস্থ আশ্রয়ে অবস্থান করাকে নিজেদের সুপরিকল্পিত কৌশলের সাফল্য হিসেবে দেখছে তারা। বর্তমানে বেনি ব্রাক সহ বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধের চেষ্টা চলছে এবং জরুরি বিভাগগুলো আহতদের সহায়তায় কাজ করে যাচ্ছে।